আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জুমায় তথা রজব মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাগ্রে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, তথাপি তার গোলামি করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তার আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। শুকরিয়া তার আবার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই জমিনে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন, ঠিক কিনা? কোন নবীকে আল্লাহ পাক এত সম্মান দেন নাই যেই সম্মান দিয়েছেন আমার আপনার নবীকে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা শুনলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আল্লাহ নবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, জালাসা নাসুন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখরাজা হাত্তা ইযা দানা منهم سمعهم يتذكرون قال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا وقال آخر موسى كلمه الله تكليما وقال آخره فعيسى كلمة الله وروحه وقال آخر آدم اصطفاه الله فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم وقال قد سمعت كلامكم وعذابكم إن إبراهيم خليل الله وهو كذلك وموسى نبي الله وهو كذلك وعيسى روح الله وكلمته وهو كذلك وآدم اصطفاه الله وهو كذلك ألا وأنا حبيب الله. سبحان الله. আল্লাহ নবী বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এটা আমার নয়, দুনিয়ার কোন মৌলবীর বানানো কোন কথা নয়। আল্লাহ নবী বলছেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে যে আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কয়েকজন এক জায়গায় বসলেন। বসে তারা অন্যান্য পয়গম্বরদের শান মান সম্পর্কে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। তো কি বলতেছেন দেখেন, কি বলতেছেন। কেউ বলতেছেন ইব্রাহিমকে আল্লাহ পাক খলিল বানিয়েছেন, ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমকে আল্লাহ পাক খলিল বানিয়েছেন। ওয়াকাল মূসাকে আল্লাহ পাক কালিমুল্লাহ বানিয়েছেন, ঠিক কিনা? মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এরপর আদম সফিউল্লাহ। আল্লাহর নবী তাদের কথাগুলো শুনলেন, বলেন তোমরা অন্যান্য পয়গম্বরদের সম্মান শুনেই আশ্চর্যজনক হয়ে গেলে। আল্লাহ নবী বলছেন ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর খলিল, তাও ঠিক আছে। এরপরে বলছেন আদম ঈসা রূহুল্লাহ, তাও ঠিক আছে। আদম সফিউল্লাহ, তাও ঠিক আছে। সব কিছুই ঠিক, তবে কাউর উপরে আমার চাইতে কাউর সম্মান উপরে নয়। আল্লাহ পাক আমাকে আনা হাবিবুল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর হাবিব। আমি কি? আল্লাহর হাবিব। কথা বলেন কি? আমি আল্লাহর হাবিব, এটা ফখর নয়। হাশরের ময়দানে প্রত্যেকটা পয়গম্বর আমি নবীর এই পতাকার তলে, সুচিত ছায়ার তলে, লিওয়ানিল হামদ, প্রশংসার যে পতাকা থাকবে, ছাতা থাকবে, ওই ছায়ার নিচে সমস্ত ওইটা থাকবে আমি নবীর হাতে, ওই পতাকা থাকবে আমি নবীর হাতে, ওই পতাকার নিচে সমস্ত পয়গম্বর সেদিন আশ্রয় নেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান আমরা দেই না, সম্মান দিছে কে? কথা বলেন দিছে কে? দুনিয়াতে এক শ্রেণীর লোক আছে, দেখবেন কয় নবীর আলোচনা করতে করতে আল্লাহর উপর উঠে এলাম, কয় না বা আল্লাহর উপর উঠে এলাম। ব্যাককল গুলো ব্যাককল, এমন ব্যাককল, আল্লাহর কোন নির্ধারিত সীমা আছে? কথা বলেন, আল্লাহর নির্ধারিত সীমা আছে? আল্লাহ নিজে কোরআনে বলছে। আমরা
আপনি দেখেন আদম সফিউল্লাহ 300 বছর কেঁদেছেন কাকে পাওয়ার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ে তারপরেও মাওলা ডাক বলে নাই, পাওয়ার জন্য কাকে? আল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকান, ইউসুফ নবীর দিকে তাকান, প্রত্যেকটা পয়গম্বর এই দুনিয়ায় থেকে আমার মাওলাকে সন্তুষ্ট করতে চেয়েছেন। আর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহ আপনাকে এমন কিছু দান করবেন আপনি নবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই আল্লাহকে খুশি করার জন্য পাগল, আর আল্লাহ নিজে নবীকে খুশি করার জন্য পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরে লাভ না ক্ষতি? খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা ধন্য, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। নিদান কালে করবে সবাই নফসি নফসি, মোদের নবী কাঁদবেন মোরা কেমনে থাকি, কেমনে থাকি। সুবহানাল্লাহ। প্রত্যেকজন ইয়া নফসি করবে, আর নবীজি কাঁদবেন সিজদা দিয়ে আমাদের জন্য, নবী নিজের জন্য নয়। প্রত্যেকটা নবী নফসি নফসি করবে নিজের জন্য, আমার আপনার নবী কাঁদবেন আমাদের জন্য। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য কাঁদবেন। শুধু তাই নয়, দেখেন আল্লাহ নবী বলছেন, আল্লাহ হাবিব সিজদা পড়ে মাহমুদের মধ্যে আল্লাহ নবী সিজদা নত হয়ে কাঁদবেন আল্লাহর কাছে। আল্লাহ পাক বলবেন ইরফা রাসাকা ইয়া হাবিব, আপনি মাথা মোবারক উঠান, কি চান আপনি? আপনি যা চাইবেন আমি নবী আপনাকে তাই দান করবো। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবী সেই দিন ধন পান্ডারের চাবি চাইবেন না, আমার নবী সেই দিন স্বর্ণের খনি চাইবেন না, আমার নবী সেই দিন জান্নাতে যাওয়ার আশায় থাকবেন না। আমার নবী একটাই পেরেশানিতে থাকবে, নবীর আখিরি উম্মতদেরকে পার করার জন্য। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আল্লাহর নবীর মর্যাদা কেমন? আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شفيع وأول مشفع। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানটা সাজাবেন। কেন সাজাবেন? আল্লাহ তো আমাদের জানেন কোন লোকটা জানা, কোন লোকটা বেনামাজি, কোন লোকটা শুকর জানে কি জানে না? কথা বলো। আল্লাহ পাক আমাদের সব কিছুই জানেন। আবার আল্লাহ পাক কেন হাসরের ময়দান সাজাবেন? হাসরের ময়দান তো সাজানোর কোনো প্রয়োজন পড়ে আল্লাহ যেহেতু জানেন কোন বান্দা জান্নাতি, কোন বান্দা জাহান্নামী, কোন বান্দাকে আল্লাহ কোন হিসাব দিবেন, কার আমল কতটুকু, কার নেক কতটুকু, কার পথ কতটুকু, ও বন্ধু সব কিছুই জানেন কে? আল্লাহ যদি জানেন আবার হাসরের ময়দান কেন সাজাইবেন? আল্লাহ হিসাব নিকাশ জানে না? জানে জানে জানে, তারপরে আল্লাহ পাক সেই দিন মিজানের পাল্লা কায়েম করবেন। ঠিক কি না? মিজানের পাল্লা কায়েম করবেন। ওই মিজানের পাল্লার মধ্যে আল্লাহর বান্দাদের নেক এবং পথ ওজন দেয়া হবে। কিন্তু বন্ধু এইটা কেন দরকার? কেন দরকার? আল্লাহ তো অবশ্যই জানেন কার নেক বেশি, কার পথ বেশি। কথা কর ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ পাক চাইলে কবর থেকে ডাইরেক্ট কাউকে জান্নাতে পাঠাইতে পারেন, আবার কাউকে জাহান্নামে পাঠাইতে পারেন। হাসরের ময়দান তো কায়েম হওয়ার দরকার নাই। দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ পাক জানায় দিলেন হাবিব গো, ও সিরি আপনাকে
আমি আল্লাহ এমন কিছু দান করব যাতে আপনি নবী সন্তুষ্ট হয়ে যান। আয় আল্লাহ কখন তিনাকে দান করবে? আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমার হাবিব যখন সিজদা দিয়া রব্বি হাবলি ইয়া উম্মতি কইয়া কাঁদবে, আমি আল্লাহ পাক তাকে এমন একটা স্পেশাল অফার দান করব, এই অফারটা পাইয়া আমার নবী খুশি হয়ে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার একবার চিন্তা করে দেখেন হাসরের ময়দানে সেখানে আমার নবীর শান কত, নবীর মর্তবা কত, বোঝানোর জন্য আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবেন। ও দুনিয়ার মুসলমান একবার দেখা দেখেন আল্লাহর নবী বলছেন আমি সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি আদম সন্তানদের সর্দার হব। সুবহানাল্লাহ। আদম সন্তানদের সর্দার হব, সমস্ত পয়গম্বরদের সর্দার আল্লাহর নবী। এরপরে দেখেন ইয়া আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আমি প্রত্যেকটা আদম সন্তানের সর্দার হব। ওয়া আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর, দুনিয়ার মুসলমানদের সর্বপ্রথম আমি নবীর রওজা থেকে আমাকে উঠানো হবে। সুবহানাল্লাহ। নবী বলছেন সর্বপ্রথম ওয়া আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর, সর্বপ্রথম আমি নবীকে রওজা শরীফ থেকে উঠানো হবে। এরপরে নবী বলছেন আউয়ালু শাফিঈন, আমাকে আল্লাহ পাক সর্বপ্রথম সুপারিশের অধিকার দিবে। সুবহানাল্লাহ। না সর্বপ্রথম আমি নবীকে আল্লাহ পাক সুপারিশের অনুমতি দিবেন। ওয়া আউয়ালু মুশাফফাইন, এবং সর্বপ্রথম আমি নবীর সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। আরো জোরে কথা সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানে আমার নবী ছাড়া কোনো কিছু ঠিক না। নবী বলছেন আমি হলাম আদম সন্তানদের সর্দার, আমাকে সর্বপ্রথম রওজা থেকে উঠানো হবে, এরপরে সর্বপ্রথম আমাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। আমি সর্বপ্রথম সুপারিশ করবো কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। সর্বপ্রথম আমি নবীর সুপারিশ কবুল করা হবে। আর জোরে কথা সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। এরপরে আবার তাকায়া দেখেন আন আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم الا اكثر الانبياء تبعا يوم القيامه وانا اول من يقرب باب الجنه, দুনিয়ার মুসলমান রে জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায় একদল লোক নবীর বাদ দিয়া। ওই নবী দরকার নাই, জান্নাতে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাইব, রোজা রাখলে জান্নাতে যাওয়া যাইব, হজ করলে জান্নাতে যাওয়া যাইব, যাকাত দিলেই জান্নাতে যাওয়া যাইব। নবী দরকার নাই, নবী দরকার নাই। অথচ আমার নবী কয় সর্বপ্রথম জান্নাতের দরজা আমি খুললাম। সুবহানাল্লাহ কইতেন না? সর্বপ্রথম জান্নাতের দরজা কখন আমার আমি নবী। তাহলে ওই নবী দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? বন্ধুরা রে আমার মদিনার কামলে ওয়ালা নবী কয় আনা আকসারুল আনবিয়া তাবাআন ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে 1,34,000 পয়গম্বর মতান্তরে 2,34,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরদের চাইতে আমি নবীর অনুসারে বেশি হবে। সুবহানাল্লাহ। আর জোরে কথা সুবহানাল্লাহ। মানে নবীর উম্মত বেশি হবে। এরপরে ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। সুবহানাল্লাহ। আর জোরে কথা সুবহানাল্লাহ। ওই নবী ধরার দরকার আছে না নাই? ওই নবী চিনার দরকার আছে না নাই? বন্ধুরে, ও বন্ধু, নামাজ যদি পড়তে হয় নবীর আদর্শ রক্ষা করতে হবে, রোজা যদি রাখতে হয় নবীর আদর্শে রোজা রাখতে হবে, তোমাকে যদি যাকাত দিতে হয় নবীর আদর্শ মোতাবেক যাকাত দিতে হবে, যদি তুমি হজ করতে হয় নবীর আদর্শ মোতাবেক হজ করতে হবে। সেই জায়গায় তুমি যাও, ওই জায়গায় আমার নবীর এক ফার্স্ট জায়গা দিতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক কোথাও আমার নবীকে এক্সট্রা করেন নাই, জোড়া করেন নাই। সব জায়গায় নবীর সাথে আল্লাহ পাকের সাথে নবীকে রেখেছেন। আযানে বলেন, ইকামতে বলেন, নামাজের মধ্যে বলেন, যেই কোন জায়গায় বলেন আল্লাহ পাক তার নামের সাথে আমার নবীর নাম রেখেছে। ঠিক কি না? আপনি চাইলেই জোড়া করতে পারবেন না। পারবেন? কোরআনের একটা হরফ বাদ দিতে পারবেন? একটা অক্ষর বাদ দিতে পারবেন? বন্ধুরা রে আমার, এরপরে তাকে দেখেন আমার মদিনার কামলে ওয়ালা নবী কয় জান্নাতের দরজা আমি নবী খোলার আগে কেউ খুলতে পারবে না। কেমনে কেমনে? মুসলিম শরীফের হাদিস।
আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আতিল বাবা বাবাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা ফাস্তাফতিহু ফায়াকুলু খাযিন من أنت فأقول محمد فيقول بك وقلت أن لا أفتح بأحد قبلك تذكر جابر الله أكبر মুসলমান আল্লাহ নবী বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় টোকা মারবো জান্নাতের দরজায় খোলার জন্য বললেই জান্নাতের পাহারাদার দরজার যেই পাহারাদার ওই পাহারাদার বলবে মান আনতা তুমি কে তখন আমার নবী বলেন আমি বলবো মান আনতা তুমি ফেরেশতা বলবেন তুমি কে খাজান পাহারাদার বলবে তুমি কে ফাআকুল মুহাম্মদ তখন আমি বলবো আমি হলাম আল্লাহর রহমাতুল লিল আলামিন আমি হলাম আল্লাহর হাবিব এরপরে বলবেন ফায়াকুলু বিকা উমিরতু আল্লাহ আফতা আমাকে ওয়াদার করা হয়েছে আপনি নবীর আগে যেন এই জান্নাতের দরজা না খুলি সুবহানাল্লাহ ওই পাহারাদার বলছে আমাকে ওয়াদার করা হয়েছে আমাকে নোটিশ দেওয়া হয়েছে আপনি নবীর আগে যেন জান্নাতের দরজা কারোর জন্য না খুলি নবীর মর্যাদা কেমন রে বাবা ও বাবা আজকের জমার আলোচ্য বিষয় নবীর মর্যাদা আমার নবীর মর্যাদা অনেকে বুঝতে পারে না আবার বুঝতে অনেকে গুমরাহি করে আছে না নাই মেরাজের ঘটনাটাকেই দেখেন কিছু কিছু মানুষ কয় স্বপ্নে মেরাজ হয়েছে কয় কি কয় না কয় স্বপ্নে নাকি মেরাজ হয়েছে এত কিছু কোরআন হাদিসের এত দলিল থাকার পরেও একদল লোক মেরাজকে অস্বীকার পর্যন্ত করে মেরাজ হয় না বন্ধুরা রে আমার ও বাবা আমার মদিনারে কামনেওয়ালা নবী কয় আমাকে আল্লাহ পাক এমন মর্তবা দিয়েছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমি নবী আসার সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু বেলায়েতের দরজা খোলা ঠিক কি না ওলিদের দরজা খোলা ওলিরা এই জমিন আবাদ করবে কিন্তু নবুয়তের দরজা বন্ধ এই যে গোলাম আহমদ কাদিয়ানী বাংলাদেশে নাকি বাইরে কথা কোন না বাংলাদেশ সে যে নিজেকে নবী দাবি করেছে নবী দাবি করার পরে তার কিছু ভক্ত আছে না নাই ভক্ত আছে না নাই এরা কি কোরআন পড়ে না অবশ্যই বিচার মানে তালগা সামা কথা বুঝুন না বিচার মানে তালগা সামা আল্লাহ পাক বলছেন আমি নবীকে শেষ নবী করে দুনিয়াতে প্রেরণ করেছি সুবহানাল্লাহ এরপরে আর কোন নবী আসবে বন্ধুরা আমার তো আল্লাহর নবী বলছেন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل الانبياء كمثل قصر حسن بنيانهم একটা কথা খুব খেয়াল করেন রে বাবা এই যে আপনারা দেখতেছেন সুলতানখানা এই জায়গার মধ্যে যদি একটা জায়গা দিয়ে যদি একটা ইট গাঁথনিতে না থাকে মনে করেন সবটা সুন্দর করা হয়েছে একটা টাইলস এখান থেকে উঠে গেছে সুন্দর দেখা যাবে সুন্দর দেখা যাবে আমার নবী বলছেন নবুয়ত মানে হলো একটা বিল্ডিং একটা ওয়াল ওই ওয়ালটার দ্বারা প্রত্যেকটা পয়গম্বর জমিনে আসার পরে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন মাসালি ওয়া মাসালুল আনবিয়া আমার এবং পয়গম্বরদের উদাহরণটা হলো প্রত্যেক একটা ওয়ালের মতো একটা সাদৃশ্য ওই ওয়ালটার মধ্যে প্রত্যেকটা ইট লাগানো হয়ে গেছে মানে প্রত্যেকটা পয়গম্বর জমিনে এসেছে ওই প্রত্যেকটা পয়গম্বর জমিনে আসার পরে আল্লাহর নবী উদাহরণ দিচ্ছেন কই ওয়ালটা পরিপূর্ণ হয়ে গেছে একটা জায়গা ফাঁকা পুরো ওয়ালটা একটা ইট খালি একটা ইট গাঁথনিতে উঠে নাই লাগে নাই বলে এটা দেখতে অসুন্দর দেখা গেল আল্লাহ পাক আমি নবীর মাধ্যমে ওই চিত্রটা বন্ধ করে দিয়েছেন ওই খালি জায়গাটা বরাদ করে দিয়েছেন তার মানে হলো নবুয়তের দরজায় তালা পড়ে গেছে ঠিক নবুয়তের দরজা তালা পড়ে গেছে গোলাম আহমদ কাদিয়ানী নিঃসন্দেহে সে একজন কাফের কথা বলা নিঃসন্দেহে একজন কাফের আমাদের দেশে দেখবেন কিছু কিছু লোক আছে
আমরা হুজুরদেরকে এত ভালোবাসি, হুজুর যদি কয় আমি আল্লাহ, কয় ঠিকই বলছি। আপনারা কিছুদিন আগে মিডিয়াতেও দেখছেন কি জিকির, আল্লাহ দেন এই বইটা রয়েছে, মিডিয়াতে দেখছেন না? হ্যাঁ দেখছেন না? ওই পীর সাহেব এই কথাটা বলার সাথে সাথে তার উচিত ছিল সেখানে বাধা প্রদান করা, বাধা প্রদান। কারণ আমি যদি কই আমি আপনাকে খোদা, জোটাকে একদম নিজে থাকবো না, না দেব কথা বল না। আপনি ইসলাম বিরোধী কথা বললে আপনাকে কি মানুষ সম্মান করবে? হ্যাঁ, কি খোদাই কেন বইয়া রয়েছে? পীর সাহেব বাধা তো দিলই না, যখন আরেকজন বাধা দিতে গেছে তুমি চিনো এর অবস্থা, মানে হ্যাঁ এত শান সম্পদ বানাইতে আসে। কথা বলেন, কিছু কিছু ভক্ত মরে যান বানিয়ে লইছে, টেহা দিয়া কিনা লইছে, যা মন চায় তা করি, ডিসমিস করবো আমি, আমি তো হিসাব, আমার উপরে কেউ কথা বলতো না। আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার, যত বড়ই বড় পীর সাহেব হোক, কোন কোন পীর সাহেব এমনও বলেছে আল্লাহর নবীর সুপারিশ করার কোন ক্ষমতা নাই, তবে আমাদের পীর সাহেবেরা হাসরের ময়দানে বড় বড় জাহাজ নিয়ে উঠবো। জাহাজ নিয়ে উঠতে কি করব? এই জাহাজও কইরা যারা ভক্ত মরিদান আছে তা করলে জান্নাতে যাইব। নবী ভক্ত না, বুঝেন নাই? মানে নবী ভক্ত না, এত পীর সাহেবেরও ভালো নাউজুবিল্লাহ কইতেন না? বন্ধুরা রে আমার, ও বাবা তুমি জান্নাতে জাহাজ লয়ে যাইবা কেমনে? নবী দরজা না খুললে তো জান্নাতের দরজা খুলতো। হাদিস আমার বানানোর কথা নয়, তুমি জাহাজ লয়ে যাও, হেলিকপ্টার নিয়ে যাও, জান্নাতের দরজা নবী না করলে খোলা হবে না। তাহলে অন্তত তোমাকে নবীর পিছ ধরতে দইব, কথা বলা নবীরে তো মানতে হবে, মানতে হবে। বন্ধুরা রে আমার, ও বন্ধু একটুবার গভীর মনোযোগ দাও। আমার নবী যে জানিয়ে দিলেন আমি বললাম শেষ নবী, আমি নবী আসার সাথে সাথে ওই ওয়াল তার ফাঁকা জায়গা বন্ধ হয়ে গেছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না। এই দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর নবী কয় আমি নবী আসার সাথে সাথে এই জমিনকে আল্লাহ পাক কেমন মর্তবা দিয়েছে দেখেন দেখেন। আল্লাহর নবী কয় জুইলাত লিল আরদি মাসজিদান ওয়া তুহুরান, আল্লাহর নবী বলেন আমি নবীর কদম যেই দিনে জমিনে লাগছে আল্লাহ পাক এই জমিনটারে নামাজের মুসল্লা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় নবী আনকো মতো তোর ভালো বললে বেলা জায়গায় জায়গায় বন্ধ হয়, কথা কথা দুনিয়ার মুসলমান কিছু কিছু লোকের কিছু কিছু জায়গায় দেখবেন কিছু কিছু লোক গেলে সমস্যা হয়, কত কত মাহফিল আপনারা দেখতেছেন ইউটিউবের মধ্যে, কত কত হুজুর মাহফিলের মঞ্চ থেকে বেজ্জতি হয়ে আসতে হয়। কথা কম, সবকিছুর মাঝেই একটা শালীনতা আছে। হ্যাঁ, যারা মানুষদেরকে আলেমদেরকে সম্মান দিতে জানে না, আমি মনে করব সবচেয়ে নিকৃষ্ট তারা। কথা বলেন ঠিক কিনা? তবে আবার আমরা আলেমরা একটু শালীনতার মধ্যে থাকতে হবে, ঠিক কিনা? আপনি ইউটিউবে সার্চ দেন, মঞ্চে বইয়া কত ধরনের গান আছে না নাই? কত ধরনের গান। আবার আমরা কোরআন হাদিস, আমরা নবীর আওলাদ, আমরা নবীর আল, আমরা নবীর ওয়ারিস, আমরা নবীর ওয়ারিসটা মমতাজের গান গায়। কথা বলা আপনি ইউটিউবে ঢুকেন, অসংখ্য উলামাদের গান আর গান। বন্ধুরা আমার নবীকে আল্লাহ পাক যেই সম্মান দিয়েছেন আগেই বলেছেন, অন্য কাউকে এই সম্মান দিছে দেয় নাই। অতএব নবীর সাথে তুলনা করতে হলে একটু অন্তত পক্ষে নিজের বিবেককে আগে প্রশ্ন করা হবে, ঠিক না? নিজেকে আগে প্রশ্ন করতে হবে নবী কিভাবে আমাদের মনে। বন্ধুরা আমার, ও বন্ধু তাকায় দেখেন, তাকায় দেখেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দান কায়েম হলে প্রত্যেকটা উম্মত পেরেশানির মধ্যে পড়ে যাবে। ওই হাসরের ময়দানে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে নবী গো, ও নবী, এত কোটি কোটি উম্মতের মধ্যে আপনি ইমানদার উম্মত চিনবেন কেমনে?
কত কোটি কোটি উম্মত থাকবে, ঠিক কিনা? তো ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসরের ময়দানে আপনার উম্মত চিনবেন কেমনে? আল্লাহর নবী বলেন, আমার উম্মত আমি এইভাবে চিনব, তারা ওযু করার কারণে যেই যেই জায়গায় তাদের ওযুর পানি লেগেছে ওই জায়গা থেকে, চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। আমি ওই নূর চমকানোর কারণে আমার ওই আশিক উম্মতদেরকে চিনতে পারবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর ভালোবাসা দরকার আছে না? একটু জোরে কোন দরকার আছে না? বাবা আমার নবীরে ভালোবাসতে হলে, যদি নবীরে ভালোবাসেই থাকি, বেশি থাকি, তাহলে সব বেহায়াপনা ছাড়তে হবে। কথা বল না? সব বেহায়াপনা ছাড়তে হবে। যেটা আমার আমলের জন্য ডেঞ্জারাস হয়ে দাঁড়ায়, যেটা আমার আমলের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়, ওই সমস্ত কাজগুলো আমাকে ছাড়তে হবে। কথা বলেন না? আমাকে ছাড়তে হবে। আল্লাহর নবী বলেন, ঈমান আছে আমল নাই, ওইটা ফলবিহীন একটা বৃক্ষের মতো। ফলবিহীন বৃক্ষের মতো। তুমি দাঁড়িয়ে থাকতে পারো, তোমার ঈমান আছে। হ্যাঁ, জাররা পরিমাণ ঈমান যার আছে, নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সেই লোকটা একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল বলেছে, আল্লাহ পাক তার জন্য জান্নাত রেডি রাখবেন। তবে হ্যাঁ, দুনিয়ার জমিনে সমস্ত আযাব ভোগ করার পরে, দুনিয়াতে যত অন্যায় অপরাধ করেছে, নামাজ ছেড়েছেন, সব কিছুর সাজা ভোগ করার পরে, তারপরে আল্লাহ জান্নাত দিবেন। কথা বুঝেননি? মনে কইলেন না আবার ইমানদার দাবি করে লাভ দিয়ে বেহেশতে যাবো না, এই সুযোগ আসেনি? নবীর হাদিস, সেই সুযোগ নাই তো, সেই সুযোগ নাই। যদি আল্লাহ কোন একটা উসিলা দিয়ে পার করে, এছাড়া কোনো উপায়, আরো ধরে কোনো উপায়। এখন উসিলাও ধরা যাইতো না, কতগুলা দেখবেন কত আদায় উসিলা ধরা সেরেক, উসিলা ধরা সেরেক। অথচ আল্লাহর নবী বলেন, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবা, মনোযোগ আছে নি? ইজা সামাইতুমুল মুয়াজ্জিনা, যখন মুয়াজ্জিন আযান দেয়, কি করে? আযান দেয়। মুয়াজ্জিনের আযানের সাথে ওই ধ্বনিগুলা তোমরাও বলো, মানে আযানের উত্তর দাও, আযানের উত্তর দাও। উত্তর যখন শেষ হয়ে যাবে, সাল্লু আলাইহি, আমি নবীর প্রতি দুরূদ পড়ো, আমি নবীর প্রতি দুরূদ পড়ো। আযানের পরে খুব খেয়াল করেন, আযানের পরে নবীর উপরে নবী বলছেন দুরূদ পড়ো। মুসলিম শরীফের হাদিস, আযান শেষ, নবীর উপরে দুরূদ পড়ো, নবী বলছেন। দুরূদের পরে, এরপরে আল্লাহ নবী বলছেন, আমার জন্য উসিলার তালাশ করো। সুবহানাল্লাহ। উসিলার দোয়া করো। কি দোয়া করব? আল্লাহ যেন মাকামে মাহমুদে আমার নবীকে স্থান দেয়। সুবহানাল্লাহ। এটা আপনার দোয়া করলেও দিব, না করলেও দিব। কথা বলো, করলেও দিব, না করলেও। এই দুনিয়াতে নবীর বিরোধী লোক আছে না? তো তারা যে নবীদের ডাকে না, নবীর কি কোনো ক্ষতি হয়? আল্লাহর কোনো লোকসান হয় না? কোনো লোকসান। আল্লাহ তোমার তোরার মাঝে কত জানা ও জানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ পড়ে না, তোমার নামের তাসবিহ পড়ে না। পড়েন না? আছে না? নাই? অসংখ্য আছে। আপনি বন্ধ করে দেন, কোনো লোকসান নাই। আল্লাহ আপনার নিজের লোকসান। কথা বলেন ঠিক কিনা? আমাদের নিজের লোকসান। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির তাজিম, নবীজির মর্যাদা বোঝার তৌফিক দেন। সকলে পড়ি আমিন। আরেকটু জোরে পড়ি আমিন।